আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রশ্ন 6, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক 4, 5, 1, 2, 8, 9, 3। অঙ্ক পাতনের কোন অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান তম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। অঙ্ক পাতনের কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে 9 আমরা চিহ্ন দুইটা সম্পর্কে জানি, আমরা কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানে প্রকাশ করব। এর জন্য আমাদের দুইটা চিহ্ন জানতে হবে। দুইটা চিহ্নগুলো কি কি তোমাদের এখন আমি বলে দিচ্ছি। এর প্রতীকী চিহ্ন সম্পর্কে একটু জানবো, কিভাবে আমরা লিখলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটাকে সাজিয়ে লিখতে পারি। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে এই চিহ্ন সম্পর্কে, এই দুইটা চিহ্ন সম্পর্কে। তাহলে এই চিহ্নটাকে ইংরেজিতে বলা হয় লেস দেন, এই চিহ্নটাকে লেস দেন বলা হয়, এই চিহ্নকে কি বলা হয় গ্রেটার দেন। অর্থাৎ যখন আমরা বড় থেকে ছোটতে প্রকাশ করব তখন হবে এই চিহ্নটি, আর যখন আমরা ছোট থেকে বড়তে প্রকাশ করতে যাব তখন হবে এই চিহ্নটি। তা লেখার জন্য আমরা কি করব, এই ভিতরের দিকে বড় সংখ্যা হবে, বাইরের দিকে ছোট সংখ্যা হবে। আমরা এখন লিখব 9, 8, 9 লেস দেন 8 লেস দেন 5 লেস দেন 4 লেস দেন 3 লেস দেন 2 লেস দেন 1, এভাবে আমরা লিখে দেব। সুতরাং বড় থেকে ছোট অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। উত্তর বৃহত্তম সংখ্যা, আমরা এটাকে সাজিয়ে লিখব, এই চিহ্নগুলো উঠাই দেব। তাহলে 9, 8, 5, 4, 3, 2, 1। অর্থাৎ এখন আমরা কমা দিয়ে এটাকে প্রকাশ করে দেব। ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর প্রথমে দেব, 3 ঘর পর, এরপরে 2 ঘর পর পর আমরা কমা দিয়ে দেব। প্রশ্ন খ 4, 0, 5, 3, 9, 8, 7। এখানে ক্রমে কথাটি আমি দেখে নেই, তোমরা লিখে নেবা ক্রমে। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে
ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আমরা এই চিহ্নগুলো উঠাই দিয়ে বাম দিক থেকে লিখে দেব 1 2 3 4 5 8 9। এরপরে আমরা কমা চিহ্ন দিয়ে প্রকাশ করে দেব। ডান দিক থেকে 3 ঘর পর, এরপর বাকিগুলো সংখ্যাগুলো 2 ঘর পর পর আমরা কমা দেব। ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।